হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা আক্তার। কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি দাওয়াত খেতে এবং তার পাশাপাশি ঘুরতে। মেনলি আজকে দাওয়াতটা ছিল আমাদের চায়ের বাড়িতে। তো এই তো আমি এবং আমার যা বাড়ি থেকে সেজেগুজে ভালো করে বের হয়ে গেলাম। সবাই আগেই চলে গিয়েছিল, আমরা দুইজন পরে যাচ্ছি। আমাদের জন্য রাস্তা গাড়ি অপেক্ষা করতেছিল। এখানে 10 থেকে 15 জন যাচ্ছিল আমরা, তাই এখানে একটা সিএনজি নিয়ে আসছিল। এখানে আমরা মহিলা পুরুষ সবাই যাচ্ছিলাম, কিন্তু সিএনজিতে করে আমরা মহিলারা চলে যাচ্ছিলাম আর ওরা সবাই মোটরসাইকেলে করে যাবে। এই তো সবাই মিলে সিএনজিতে উঠে গেলাম। আর যাওয়ার পথে এই তো আমি আমার ননদিনীকে দেখে একটা হাই দিয়ে দিলাম। আর এই তো সবাই মিলে কথা বলতে বলতে চলে যাচ্ছি আমার জায়ের বাড়িতে। মানে আমরা 2-3 জন মহিলা যদি একসাথে হই তাহলে তো আমাদের কথার কোনো শেষই হয় না। আমরা এখানে কথা বলতেছিলাম না, শুধু বড়দের কথা শুনতেছিলাম আমরা দুই যা মিলে। আর এখানে যাওয়ার পথে একটা বড় মসজিদ দেখতে পেলাম, তো ভাবলাম এটার একটা ভিডিও করা যাক, কারণ এটা আমাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ। মানে যদি ভিডিও করে রাখি পরে যদি মনে পড়ে তাহলে তো দেখতে পাবো। তাই এই তো সবুজ শ্যামল সব পাড়ি দিয়ে চলে যাচ্ছি আমার জায়ের বাড়িতে। আপনাদের সাথে বকবক করতে করতে চলে আসলাম আমি আমার জায়ের বাড়িতে। ওদের বাড়ির সাথেই একটা চা বাগান ছিল এবং অনেকগুলা বাগান ছিল অনেক ফলমূলের। ওদের বাড়িতে আসার কারণটাই হচ্ছে আমরা এখন ঘুরতে যাব, তাই প্রথমে ওদের বাড়িতে চলে আসলাম। ওদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা ওই চা বাগানে ঘুরতে যাব। আজকে আমার জায়ের বাড়িতে আমি একা আসিনি, আমার সাথে অনেকে আসছে। আমার মা, মামি এবং আমাদের শাশুড়ি, শ্বশুর সবাই মিলে আসছি। এই তো ওদের বাড়িতে আসার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দিল। আমরা সবাই মিলে এখানে একসাথে খেতে বসে পড়লাম। এখানে আমাদেরকে অনেক কিছুই দিল, সাথে আজকে একটা ইউনিক খাবার দিল, সেটা হচ্ছে আস্ত মুরগিকে ফ্রাই করে দেওয়া হয়েছিল আমাদেরকে। এখানে খাওয়া দাওয়া শেষ করে সবার শেষে একটা 7 আপ খেয়ে চলে আসলাম ওদের বাড়ি থেকে বের হয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো মা, চাচি, মামি, শাশুড়ি সবাইকে নিয়ে চলে আসলাম চা বাগানের মধ্যে ঘুরতে। দেখতেছি এখানে আমি ভিডিও করতেছি দেখে সবাই আমাকে রেখে চলে যাচ্ছিল আর বলতেছিল তাড়াতাড়ি আয়। তো এখানে আমি ভিডিও করা বাদ দিয়ে চলে আসলাম ওদের সাথে এক হওয়ার জন্য। তো দেখতেছিলাম ওরা আমাকে রেখে অনেকটা দূরে চলে আসছে। আমরা এখন চা বাগানের ভিতরে ঢুকবো। এখানে সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি আসা মাত্র সবাই আমাকে নিয়ে ঢুকে পড়লো চা বাগানের ভিতরে। বাড়ি থেকে যেটা দেখার জন্য আসছিলাম সেটা অবশেষে দেখতে পেলাম। চা বাগানের ভিতরে এসে সবাই যে যার মতো করে ঘুরতেছে দেখতেছে, আর আমি এখানে আমার নিজের একাই ভিডিও করতেছিলাম। কি আর করবো, এখানে এসে তো সবাই আমাকে ভুলে গেছে। আমাকে একা রেখে সবাই যে যার মতো করে ঘুরতেছে, আমাকে ভিডিও করে দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছিলাম না, তাই নিজের ভিডিও নিজে একাই করতেছিলাম। চা বাগানটা অনেক বড় ছিল আর দেখতেও অনেক সুন্দর ছিল। বাগানের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর বাগান ছিল, অনেক ফলের বাগান ছিল এবং গাছের বাগান ছিল। সূর্যটা যখন গনিয়ে এলো তখন চা বাগানটা দেখতে আরো অনেক সুন্দর লাগতেছিল। এখানে যদি আমার যা থাকতো তাহলে তো আমাকে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিত। কি আর করার, ওকে তো আমাদের সাথে আনি নাই, কারণ ও এখনো খাওয়া দাওয়া শেষ করেনি। ওর খাওয়া দাওয়া করতে অনেক লেট হবে বলেছে, ওকে ফেলে রেখে আমরা সবাই চলে আসছি যে যার মতো করে। চা বাগানের ভিতরে ঢুকে তো একটা কথাই মাথায় থেকে যাচ্ছিল না যে এইটা থেকে কিভাবে চা পাতা তৈরি হয়। তো আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখতেছিলাম, পাতাগুলো তেমন আহামরি কিছু দেখতেছিলাম না। এদের মধ্যে একটা সাইডে দেখি কিছুটা গাছের মধ্যে অনেকগুলো বিচি আসছে, এটা দেখেও তেমন কিছু মনে হচ্ছিল না আমার কাছে। এই চা বাগানের পাতাগুলো অন্য সব গাছের পাতা যেমন, এটা দেখতেও সেম, কিন্তু একটা জিনিস দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেটা হলো এই ফুলটা। আমি আগে জানতাম না যে চা বাগানে আবার ফুল হয়, জানতাম যে শুধু বিচি আর চা পাতাই থাকে, কিন্তু এখানে এসে দেখি একটা ফুলও আছে। ফুলটা নিয়ে একটু ডং করে ভিডিও করতেছিলাম। ভিডিওর শেষে আমি অবশ্যই সেই ভিডিওগুলো দিয়ে দিব। তো এখন আমরা চা বাগান থেকে সবাই বের হয়ে পড়লাম আরেকটা বাগানে যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমি পায়ের জুতা হাতে নিয়ে হাঁটতেছিলাম, কারণ এই জুতা পরে হাঁটা সম্ভব হচ্ছিল না, অনেক খারাপ ছিল রাস্তাটা, তাই পায়ের মধ্যে ঠোসা ফুটে গেছিল। তো এখন আমরা চলে আসলাম এই লিচু বাগানটা দেখার জন্য। এখানে এসে তেমন কোনো একটা কিছু সৌন্দর্য খুঁজে পাচ্ছিলাম না, তাই সবাই মিলে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে এসে দেখি আমাদেরকে যে সিএনজিটা নামিয়ে দিয়ে গিয়েছিল সেটা রাস্তায় এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আবার এই চা বাগানের পাশে একটা ক্যাম্প ছিল, এই ক্যাম্পের সাথেই ছিল এই চা বাগানটা, মানে ক্যাম্পের পিছনের দিকটাই এই চা বাগানটা ছিল পুরাটা। যাওয়ার সময় দেখতেছিলাম যে ক্যাম্পের যত বিটিআর ছিল এগুলা সব এখানে খেলতেছিল। আর এখানে এসে দেখি এই তো আমাদের সিনজিটা এসে দাঁড়িয়ে, আর সিনজির ভিতরে আমার মা, শাশুড়ি, মামি সবাই উঠে বসে পড়লো এবং আমিও তাদের সাথে উঠে গেলাম। রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা জঙ্গল ছিল রাস্তাটার চারপাশে। শেষে চলে আসলাম বাড়িতে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। तेरे इश्क में मेरी जान फना हो जाए कितने पास है।
सांस के जितने पास होठों के